আমরা নজর রাখবো। ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করছেন, অবশেষে খুলল স্নাতক স্তরে ভর্তির পোর্টাল, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। কি বলছেন শোনাবো। আমরা গতবারই মোট 10,46,64,071 টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছিলাম। নেক্সট, গতবার এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম: স্বচ্ছ, সহজ এবং সাবলীল। এই বছর উচ্চশিক্ষা বিভাগ 17টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460খানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 18 জুন সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগইন করতে পারবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে বদলাতে পারবে। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি, এটা বোধহয় আমি টপকে গেছি, আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে 1 জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 1 জুলাই পর্যন্ত। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না, রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন।